আবু জাহেলের ইদানিং কালে বড় একজন খালাতো ভাই হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। কথা বুঝতেছেন আমার? ওই একটা জজবা তো দেখা যাইতেছে না আপনাদের। আবু জাহেলের বড় খালাতো ভাই কে? ম্যাক্রো, ফ্রান্সের। আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করত রাত্র দিন, ম্যাক্রো আমাদের নবীর ব্যঙ্গ করেছে। ম্যাক্রো আমাদের নবীর কি ব্যঙ্গ করেছে? বরং সর্বপ্রথম সরকারিভাবে নবীর ব্যঙ্গ করেছে ম্যাক্রো। এর আগে করা হলেও ব্যক্তিগতভাবে করা হয়েছে, সরকারিভাবে করা হয় নাই। সর্বপ্রথম নবীর শানে বেয়াদবি করেছে সরকারিভাবে, ব্যঙ্গ করেছে দুষ্টু ম্যাক্রো। আবু জাহেলের বড় খালাতো ভাই। ও মানব মানব, তোমরা তোমাদের প্রভুর কোন অনুগ্রহকে অস্বীকার করবে, কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করা যাবে? বলো না। এই আয়াতকে বারবার বলেছেন, শুনতে কোনো বিরক্তি লাগে? কোনো বিরক্তি লাগে না। এটা আল্লাহর কালামের শান। जमाल हुस्न कुरान और जाने हर मुसलमान है। जमाल हुस्न कुरान नूर जाने हर मुसलमान है। कमर है चाँद औरों का, हमारा चाँद कुरान है। बार बार सुनने विरक्ति लगे ना, बड़ा तृप्ति लगे। बेटी এমনি মানুষের কালাম, মানুষের কাব্য, মানুষের কবিতা, মানুষের বক্তব্য যতই সুন্দর হোক না কেন, যতই সাহিত্যপূর্ণ হোক না কেন, একবার দুইবার শুনলে, শোনার পর যদি বারবার শুনে বিরক্তি লাগবে, লাগুই না। সর্বোচ্চ আরবি কবিতা, সর্বোচ্চ আরবি কবিতা ইফা নামকে মিন যিকরা হাবিবি মুহাম্মাদি বিসিস্তিল্লাওয়া বাইনা দুহুলে ফাহাউমিলি ফাতুজিহা ফাল মাকরা তালাম ইয়াহু রাসমুহা আর লিমান সাজাতাহা মিন জানুবি ওয়া শামালি। একবার দুইবার শুনলে ভালো লাগবে, কিন্তু বারবার শুনলে কি লাগবে না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে বাজায় বাঁশি। এই কবিতা যারা বেশি ভালোবাসে তাদের সম্মুখে যদি বারবার বলা হয় আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, তারা ওইটাকে খারাপ মনে করবে। ঠিক না ঠিক বলে? তারা ওইটাকে খারাপ মনে করবে। একবার দুবার শুনতে ভালো লাগলেও বারবার শুনতে কি লাগবে না? ভালো লাগবে না। কিন্তু আল্লাহর কালাম যত শুনে তত ভালো লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহর জন্য যে আল্লাহ সমগ্র পৃথিবীর পালন কর্তা, যে আল্লাহ সমগ্র পৃথিবীর লালন কর্তা, যে আল্লাহ সমস্ত পৃথিবীর প্রতিপালক, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ঠিক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমগ্র পৃথিবী বলতে কুরতুবী শরীফে লেখা আছে আল্লাহ তাআলার সৃষ্ট জগতে ৮০,০০০ মাখলুক আছে। বলেন আল্লাহ সৃষ্ট জগতে ৮০,০০০ মাখলুক, এই আলো এক মাখলুক, সব মিলাইয়া সমস্ত কোটি কোটি মানুষ সব মিলাইয়া এক মাখলুক, জিন আরেক মাখলুক, ফেরেশতা আরেক মাখলুক, সাত আসমান আরেক মাখলুক, আরশ কুরসি আরেক মাখলুক। সেরকম ৮০,০০০ মাখলুকের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ৮০,০০০ মাখলুকের সৃষ্টিকর্তা, কি বলবো ভাই? এই ৮০,০০০ মাখলুকে এক মাখলুক হলো আল্লাহর আরশ। বলেন এক মাখলুক কি? আল্লাহর আরশ। গেলে দেখবেন, বৃহস্পতি গেলে দেখবেন ইনশাআল্লাহ। আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহ আরশের যে বিবরণ দিয়েছেন, আরশেরটা বুঝার আগে ফেরেশতাদের সম্পর্কে বুঝার চেষ্টা করেন। আল্লাহর মাখলুকে আরেক জগৎ আছে ফেরেশতা, হ্যাঁ আরেক জগৎ আছে কি ফেরেশতা। কত কোটি 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 আর লক্ষ ফেরেশতা আছে, কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। এক ফেরেশতার নাম হিসকাইল, জিবরাইল, ইসরাফিল, ইসকাইল আছে না? এক ফেরেশতার নাম কি বলেন না? হিসকাইল। এই হিসকাইল ফেরেশতা কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনার ৭০,০০০ ডানা দিয়ে। এক ফেরেশতার ডানা কত? ফাঁকা কত? ৭০,০০০। সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা বলেছেন, ও ফেরেশতা আরশের অমুক কুঠির নিচে থাকো। আমি যখন হুকুম করব, আদেশ করব, সেখান থেকে উড়ে দিই। আল্লাহ তাআলা ওই ইসরাইল ফেরেশতাকে কিছুক্ষণ পরে হুকুম করলেন তিল। এত শক্তিশালী হাজার হাজার থেকে উড়া আরম্ভ করেছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলেছেন তীর, তীর মানে উড়া আরম্ভ করো। ওই আরশের কুঠির গোড়া থেকে কি আরম্ভ করেছেন বলেন না? উড়া আরম্ভ করেছেন। ইয়া আল্লাহ, তাফসীরে কুরতুবীতে আছে এই শক্তিশালী ফেরেশতা হাজার হাজার ডানা নিয়ে আরশের কুঠি থেকে উঠতে 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 ২০,০০০ বছর উড়ার পরেও ওই একটা খুঁটি শেষ করতে পারে নাই। এগুলো তাফসীরে কুরতুবীর বর্ণনা। উঠতে উঠতে ওই একটা খুঁটি শেষ করতে পারে নাই, আরো বাকি আছে। ২০,০০০ বছর উড়ার পরেও শেষ করতে পারে নাই। সেরকম আরশের নিচে তো আরো অনেক খুঁটি আছে। যদি একটা খুঁটি
এত বড় হয়, তাহলে তাহলে অন্যান্য কোটিরা কত বড় হবে। তাহলে চিন্তা করেন আল্লাহর আরশটা কত বড় হবে। সে আরশের এত বড়, আরশের জুল আরশিল মাজিদ, জুল আরশিল মাজিদ। আরশ যদি এত বড় হয়, আরশ যদি এত বড় হয়, সে আরশের সৃষ্টিকর্তা আল্লাহ কত বড় হবে। আল্লাহ বলেন, আল্লাহ কত বড় হবে। সে আল্লাহর প্রশংসা, সে আল্লাহর মনের কিছু ব্যথা আছে, বলার সময় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত বড় আল্লাহ, ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, বৃহস্ত দোজখ, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, সব কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ। দুঃখজনক ভাবে বলতে হয়, কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মূর্খরা এই আল্লাহকে পর্যন্ত স্বীকার করে না। তারা কোনো কিছু স্বীকার করে না, কোনো কিছু মানে না, কোনো কিছুর উপর ভরসা করে না। ওদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিকের অর্থই অবিশ্বাসী। আল্লাহকে পর্যন্ত কি করে না। তারা বলে কি, কই আল্লাহ থাকলে আমরা একদিন হলেও দেখতাম, কোন সময় হলেও দেখতাম আল্লাহকে। কই আল্লাহকে তো কেউ দেখে নাই, আমরাও দেখিনি। তাহলে বুঝে গেল আল্লাহ নাই। যখন আল্লাহকে দেখা যায় না, তাহলে বোঝা গেল আল্লাহ কি নাই। আমাদের সিনার ভিতরে আমাদের রূহ আত্মা আছে কিনা, আমাদের শরীরের ভিতরে আমাদের রূহ আত্মা আছে কিনা। কোন বিজ্ঞানী, কোন দার্শনিক এ পর্যন্ত নিজের আত্মাকে দেখেছে? আপনারা দেখেছেন? কেউ দেখে নাই। তাহলে সেখানে কি আত্মাকে অস্বীকার করতে হবে? রূহকে অস্বীকার করতে হবে না। যদি রূহকে না দেখিয়ে বিশ্বাস করতে হয়, আত্মাকে যদি না দেখিয়ে বিশ্বাস করতে হয়, মহান রব্বুল আলামিন আল্লাহকে না দেখিয়ে বিশ্বাস করতে হবে না। তাদের দলিলের জবাব, আবার আল্লাহকে না দেখলে কি হবে? আল্লাহর লক্ষ কোটি কুদরতের আলামত আর নিদর্শন তো দেখা যায়। আল্লাহর লক্ষ কোটি কুদরতের আলামত আর নিদর্শন দেখা যায়। এই আসমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ। যখন আসমান আছে তাহলে বোঝা গেল আল্লাহ আছে। এই মানুষ, জিন, ওদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। যখন মানুষ আছে, যখন আপনি আছেন তখন আল্লাহ আছে, যখন আমি আছি তখন আল্লাহ আছে। আর কোন সৃষ্টিকর্তা তো নাই, আর কেউ তো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহকে দুনিয়াতে আমরা দেখব না, কারণ আমাদের চোখের জ্যোতি দুর্বল। ইনশাআল্লাহ খাঁটি মুসলমানরা যখন বেহেশতে যাবে, জান্নাতে যাবে, তখন তারা আল্লাহকে দেখবে।
বুখারী মুসলিমের হাদিস। তখন চোখের জ্যোতি মজবুত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, তখন তারা আল্লাহকে দেখবে। কিন্তু দুনিয়াতে না দেখলেও বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহর অহরহ নিদর্শন আছে কিনা। তরিকতের সম্রাট, মারফতের ইমাম, বেলায়েতের শাহিনশাহ আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গরতুরামি নবীনি দরনজর, গরতুরামি নবীনি দরনজর, পামে গুন উরা বয়ে জাহারে আসর, পামে গুন উরা বয়ে জাহারে আসর। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সুশীল সমাজ, শিক্ষিত মহল, আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো, বিশ্বাস করো আল্লাহ আছে। কারণ আল্লাহর অহরহ নেমত দেখা যায়। কি করতে পারবে জিনিসটা বলতেছ, অহরহ নেমত, অহরহ নিদর্শন দেখা যায়। মনে করেন আজকে কোন মাসের, আজকে কোন মাস? হ্যাঁ, জানুয়ারি মাসের কয় তারিখ? হ্যাঁ, 12 তারিখ। পূর্ব দিক কোন দিকে? এদিকে। আজকে 2021 সালের জানুয়ারি মাসের 12 তারিখ যে জায়গা দিয়ে সূর্য উদিত হলো, যে পূর্ব দিক দিয়ে যে জায়গা দিয়ে কি উদিত হলো, সূর্য উদিত হলো। 100 বছর পরেও জানুয়ারি মাসের 12 তারিখ, জানুয়ারি মাসের 12 তারিখ, 100 বছর পরে হলেও জানুয়ারি মাসের 12 তারিখ বহু সূর্য ওই জায়গা দিয়ে উদিত হবে। 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। এই ইন্তজাম, এই ব্যবস্থাপনা, এই সুন্দর ব্যবস্থাপনা কে করলো? আল্লাহ। আমি একটা জিনিস এই জায়গা থেকে উঠাইয়া আবার যদি রাখি, একটু এদিক সেদিক হবে কিনা? হবে। কিন্তু 100 বছর পরেও সূর্য ওই জায়গা দিয়ে উদিত হবে যে জায়গা দিয়ে আজকে উদিত হলো। এত সুন্দর ব্যবস্থাপনা কার? আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। সব কিছু তো আল্লাহ। আফারাআইতুম মা তারুসুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফারাআইতুম মা তারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ তাআলা বলেছেন, ও কৃষকরা, কৃষিকাজ তোমরা করতেছ না, আমি আল্লাহ করতেছি। কৃষিকাজকে তোমরা করতেছ নাকি আমি আল্লাহ করতেছি? হ্যাঁ, বীজদা রোপণ করে আসছেন মাঠের ভিতরে, ঠিক না বেড়ে? এই মাটির ভিতরে এই বীজদানকে কে রক্ষণাবেক্ষণা করলো? আল্লাহ। এই দান থেকে শীষকে বের করলো আল্লাহ। এই শীষের মাথায় মণিমুক্তার মতো দানকে ঝুলাইল আল্লাহ। আল্লাহ। أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون। সব কিছু তো আল্লাহ।
জগতের দিকে থেকে গিয়া তাকাইয়া আল্লাহর পরিচয় করতে হবে। সে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নাস্তিক মুরতাদরা, নাস্তিকেরা কোনো কিছু মানে না, কোনো কিছু বিশ্বাস করে না, কোনো ধর্মই মানে না। হিন্দু ধর্ম মানে না, ইসলাম ধর্ম মানে না, খ্রিস্টান ধর্ম মানে না। তারা বলতেছে কোনো ধর্মই নেই, আমরা কোনো কিছুকে বিশ্বাস করি না। এটা একটা কথা হতে পারে? কোনো কিছুর উপর তারা ভরসা করে না এই নাস্তিকেরা। এগুলো আমার মার্গী কথা না, প্র্যাকটিক্যাল কথা। কেমব্রিজ ইউনিভার্সিটির একজন টিচার, প্রফেসর ক্লাসে পরিষ্কার বলছে আল্লাহ বলতে কিছু নাই। ও খানারা, আল্লাহর বান্দারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে। এই অন্ধরা কিছুই দেখবে না, এই বেঈমানরা কিছুই দেখবে না। সে পরিষ্কার বলেছে আল্লাহ বলতে কিছু নাই। আমি বলে আসতেছি, এদিকে সংখ্যালঘু হিসেবে হিন্দুদের ঠাই হবে, বৌদ্ধরা থাকতে পারবে, খ্রিস্টানরা থাকতে পারবে, কিন্তু ৯২% মুসলমানের এই দেশে নাস্তিকের কোন ঠাই হতে দেব না। তারা কিছুই মানে না, জমিনও মানে না, আসমানও মানে না, কিছুই মানে না। তারা কিভাবে এই দেশে থাকবে? আমি নবীনী দর্নজর ফামে গুন্নুরা বয়ে যাহারে আসর, ফামে গুন্নুরা বয়ে যাহারে আসর। আমরা যারা খাঁটি মুসলমান আস্তিক, আমরা আলমে মুশাহাদাকেও মানি, আলমে গায়েবকেও মানি। যেগুলো আমরা চোখে দেখতেছি ওগুলোকেও মানি, আর যেগুলো চোখে দেখি নাই, দেখব না, কিন্তু আমাদের প্রিয় নবী বলেছেন, আমাদের বিশ্ব নবী বলেছেন, ওগুলোকে আমরা মানি। বেটি বেশ আমরা দেখেছি, মানে কি মানি না? জাহান্নাম দেখেছি, মানে কি মানি না? আরশ কুরসি দেখেছি, তারপরেও মানি। কেন? কারণ আস-সাদিকুল মাসদুক আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যিনি গোটা জীবনে এক শব্দ মিথ্যা কথা বলেন নাই, তিনি বলেছেন তাহলে এগুলো সব সত্য। ইউমিনুনা বিল গায়ব, গায়েবের জগৎকে, অদৃশ্য জগৎকে বিশ্বাস করতে হবে। নাস্তিকেরা দৃশ্য জগৎকেও বিশ্বাস করে না, আমরা অদৃশ্য জগৎকেও বিশ্বাস করি। ইউমিনুনা বিল গায়ব, আমরা বর্তমান এক ফারসে নাস্তিক আর এক ফারসে কি আস্তিক, এক ফারসে মুসলমান আর এক ফারসে কাফের। বর্তমান সবচেয়ে বড় লড়াই হলো সারা বিশ্বে আস্তিক আর নাস্তিকের। ও যুবকেরা, এই আস্তিক নাস্তিকের লড়াইতে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করিয়া, ভরসা করিয়া আমরা এই নাস্তিকদের দাড়ি ভাঙা, আরে দাঁত ভাঙা নয়, মাটি ভাঙা জবাব দিতে হবে।
নাস্তিকদের ঠাঁই এখানে হবে না। আর ইসলামের শত্রু হলো ইহুদি। ইসলামের বড় বড় শত্রু আছে, ওখানে সবচেয়ে বড় শত্রু কারা? ইহুদিরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? যত ষড়যন্ত্র চলতেছে, সন্ত্রাস চলতেছে, সব কিছু ঘোরায় আছে ইহুদি। আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি, যশস্বী আলেম, রাজনীতিবিদ, তিনার কথা আমার মনে পড়ল। আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি বলেছেন, আপনারা যদি শুনেন, দুইটা মাছ সমুদ্রের নিচে ঝগড়া করতেছে। এই দুইটা মাছ কোথায়? সমুদ্রের নিচে ঝগড়া করতেছে। তখনও মুসলমানরা আপনাদের মনে রাখতে হবে, এই দুই মাসের ঝগড়া এটা ইহুদি গোষ্ঠীর ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। কথা ঠিক না বেটি? দুইটা মাসের ঝগড়া এটা ইহুদিদের ষড়যন্ত্র ছাড়া। অর্থাৎ বিশ্বে যত সন্ত্রাস, যত ষড়যন্ত্র, এগুলো খারাপ করতেছে। আমেরিকায় খ্রিস্টান রাষ্ট্র বলা হয়, কিন্তু ক্ষমতা চলতেছে কাদের? ইহুদিদের। যে প্রেসিডেন্ট তাদের ইচ্ছা হয় নামাবে, আর যাকে ইচ্ছা হয় বসাবে। উপরে গণতন্ত্রের নাম, আসলে বাস্তবে গণতন্ত্র বলতে কিছুই নেই, সব ইহুদিদের ষড়যন্ত্র। ওরা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। বর্তমান কিছু কুচক্রী মহল, কিছু ইহুদি খ্রিস্টান, কিছু নাস্তিক মুরতাদরা ইসলামের এই বাতিকে নিভাইয়ে দিতে চায়। এই বাতিকে নিয়ে ইসলামকে উৎখাত করতে চায়। বিশ্বের মুখ থেকে, বাংলার মুখ থেকে ইসলামকে উৎখাত করতে চায়। আমি সাবধান করিয়া বলবো ওদেরকে, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সহজ না। অনেক বড় বড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর যুগে ইসলামের বড় শত্রু ছিল, বিশ্ব বিখ্যাত সন্ত্রাসী ছিল আবু জাহেল। বলেন কে? সবচেয়ে বড় শত্রু ইসলামের। সবসময় বসিয়া বসিয়া আমাদের নবীকে গালমন্দ করত, গালিগালাজ করত। মুসলিম শরীফের হাদিস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তেছিলেন। কোনো অপরাধ করে নাই, কোনো দোষ করে নাই, নামাজ পড়তেছিলেন। পার্শ্বে আবু জাহেল এবং তার বাহিনী ছিল। ঘটনা চক্রে পার্শ্বে একটা উট জবাই করেছিল। আবু জাহেল বক্তব্য বলেছে, নিজের ছেলা উকবা বিন আবি মুআইদকে বলেছে, এই দেখো মুহাম্মদ সজদা করতেছে। মুহাম্মদ সজদা করা অবস্থায় এই ওটের বুড়ি বুঝেন না, ওটের বাড়াল
নিয়ে মুহাম্মদের গর্দানের উপর উঠাইয়া দাও। অর্থাৎ লাভ মেরে উঠে গেছে, আমি পারবো। যখন আমাদের প্রিয় নবী শহীদ হয়ে গেলেন, ওঠের বুড়ি ওঠের বাড়া উত্তম ওজনী হয়, বাড়ি হয়, উঠাইয়া আমাদের নবীর গর্দানের উপর উঠাইয়া দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আর নবী উঠতে পারে না, মাথা উঠাতে পারে না। তাড়াতাড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার এই অবস্থা দেখিয়া কানিয়া বুড়ি নামাইয়া ফেলেছে। তারপর আল্লাহর নবী উঠিয়া বসলেন। কেমন জঘন্যতম সন্ত্রাস! নবী কোনো অপরাধ করেন নাই। আল্লাহর নবী আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তেছিলেন, এই অবস্থা। কোনে কসে নকর দায়েম কসে রাগ কুস্তায়েম জুর্ম মাহমি কে আশিকে নামে তু গস্তায়েম। এই আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। দুষ্টামিতে এই আবু জাহেল ফেরাউন থেকেও 2 ধাপ আগে। আরো অনেক ঘটনা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, কোন অপরাধ করে নাই, কলেমা ভরিয়া মুসলমান হয়ে গেছে। বলেন কি কি মুসলমান কেন হলো? হক কথা কেন বললো? লা ইলাহা ইল্লাল্লাহ কেন উচ্চারণ করলো? সে কারণে আবু জাহেল, তখন ক্ষমতা ছিল মক্কা শরীফে আবু জাহেল, সে কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করেছে। কি করেছে? অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। হক কথা বললে গ্রেফতার করা, হুমকি ধমকি দেয়া, মামলা করা, এটা আগের থেকে বাতিল পন্থীদের অভ্যাস। আমরা দেখে আসছি। হক কথা বললে, ঈমানের কথা বললে, ইসলামের কথা বললে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বললে যারা গ্রেফতার করবে তারা আবু জাহেলের খালাতো ভাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা গ্রেফতার করেন, হুমকি ধমকি দেন, ফাঁসির কাস্টে ঝুলান, তারপরেও আমরা হক কথা বলা থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। গ্রেফতার করিয়া আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আগা করা ল্যাংটা ঘরে ফেলেছে, উলঙ্গ ঘরে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। এর সেই বড় সন্ত্রাস আর কি হতে পারে? এটাই তো বড় সন্ত্রাস, ঠিক না বেটি? এটাই তো বড় অমানবিক আচরণ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন এই মহিলা, কিন্তু ঈমান ছাড়েন নাই। পারবেননি? পারবেননি? ওয়াজ শুনলে হবে না, কাহিনী শুনলে হবে না, সেরকম আমল করতে হবে। প্রাণ দিয়ে দিলেন, রক্ত দিয়ে দিলেন, কিন্তু ঈমান ছাড়েননি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জাহেলকে বদরের ময়দানে, বদরের জিহাদে সাহাবায়ে কেরামরা নির্মমভাবে হত্যা করিয়া জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছে। আবু জাহেল জাহান্নামী। আমার মুখে মুখে বলেন
আবু জাহেল জাহান্নামী। সকলে বলেন আবু জাহেল, আবু জাহেল। সুনিশ্চিত বলতে পারবেন আবু জাহেল জাহান্নামী। ইসলামের রাস্তায় সবচেয়ে বেশি বড় বাধা ছিল আবু জাহেল। তাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফসাইয়ে দিয়েছে। এখন তো আর আবু জাহেল নাই। কিন্তু আবু জাহেল না থাকলেও বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় আবু জাহেলের কিছু খালাতো ভাই আর তালাতো ভাইরা আছে। কিছু খালাতো ভাই আর কি আবু জাহেল খালাতো ভাই কি বড় বড় আবু জাহেল খালাতো ভাই না 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 না। আবু জাহেলের ইদানিং কালে বড় একজন খালাতো ভাই হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। কথা বুঝতেছেন আমার? ওই একটা জজবা তো দেখা যাইতেছে না আপনাদের। আবু জাহেলের বড় খালাতো ভাই কে? ম্যাক্রো, ফ্রান্সের। আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করত রাত্র দিন, ম্যাক্রো আমাদের নবীর ব্যঙ্গ করেছে। ম্যাক্রো আমাদের নবীর কি ব্যঙ্গ করেছে? বরং সর্বপ্রথম সরকারিভাবে নবীর ব্যঙ্গ করেছে ম্যাক্রো। এর আগে করা হলেও ব্যক্তিগতভাবে করা হয়েছে, সরকারিভাবে করা হয় নাই। সর্বপ্রথম নবীর শানে বেয়াদবি করেছে সরকারিভাবে, ব্যঙ্গ করেছে দুষ্টু ম্যাক্রো। আবু জাহেলের বড় খালাতো ভাই। কিছুদিন আগে আমরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম। আমার প্রিয় মওলানা আইয়ুবী সাহেব ছিলেন। একদিনের তৈরিতে 4-5 লক্ষ মানুষ হয়েছে। বলবেন না? আমি সেখানে তাকাইয়ে দেখলাম কিছু আমার ভাই এমন আছে যারা লাফাইতেছে, নারায়ে তাকবীরের স্লোগান দিতেছে, কিন্তু তাদের চেহারায় দাড়ি নেই। কি নেই? তখন আমি বুঝতে পারলাম শয়তানের দুগার কারণে দাড়ি না রাখতে পারলেও তাদের ভিতরে নবীর মহব্বত আছে। না হয় এখানে কেন আসবে? নবীর কি আছে? এখানে তো কোনো লাভ নাই, আসছে আর কোনো লাভ নাই, একটাই আছে, নবীর মহব্বত। ইনশাআল্লাহ এই নবীর মহব্বতে এক সময় না এক সময় তাদের চেহারা থেকে দাড়ি বের হবে। নবীকে সবাই মহব্বত করে। আমি সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে বলেছি, যতদিন এই বিহার মেট্রো 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততদিন ফ্রান্সের দূতাবাস এই আশেকানে মুস্তফার দেশ বাংলাদেশে থাকতে পারে না। হুজুর আবু জাহেলের খালাতো ভাই তো বুঝলাম, মেট্রো খালাতো ভাই। ইদানিং কালে আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মোদি। ভারতের এই মোদি বারবার মুসলমানদেরকে আঘাত করেছে, বারে আঘাত করেছে। ঠিক না বেঠিক? সমস্ত ইতিহাস ভারত সমানায় লাস্ট এসে এই মোদি আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদকে
ভাঙিয়া রাম মন্দির ঘরে ফেলেছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ গৃহস্থের বাগান, মসজিদ আখিরাতের বাজার, এটাকে ভাঙিয়া বানাইছে কি রাম মন্দির। মসজিদে ফেরেশতারা থাকে, মন্দিরে শয়তান থাকে। মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর। এই মন্দির কি মূর্তির ঘর। মসজিদকে ভাঙিয়া কিভাবে মন্দির করা যায়? আমরা তো তাদের কোন মন্দিরকে ভাঙিয়া মসজিদ বানাইতেছি না। তারা কেন আমাদের মসজিদকে ভাঙিয়া মন্দির বানাবে? ঠিক না বেটি? মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর। আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ আল্লাহ করতে পারে না। আল্লাহ করতে পারে না সেরকম কোন কাজ নাই। আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, মানুষ ফেরেশতা ইনসান জিনের সৃষ্টিকর্তাকে, লৌহ কলম আরশ কুরসির বৃহস্পতির সৃষ্টিকর্তাকে, সবকিছু তো আল্লাহ 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 আল্লাহ। সর্বশক্তির মালিককে আল্লাহ। মূর্তির কোন শক্তি আছে কিনা? মূর্তির কোন ক্ষমতা আছে? মূর্তি অক্ষম, অপারক। কোন ক্ষমতা মূর্তির কি নাই। আমার বাসায় আমি বলবো না। 17 পারার লাস্ট থেকে একটি আয়াত বলি, আমি কথা শেষ করব। একটি আয়াতের অনুবাদ করব। আল্লাহ তাআলা 17 পারার শেষে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, সুশীল সমাজ, শিক্ষিত মহল, একটা উদাহরণ কান পেতে শোনেন। একটা উদাহরণ কান পেতে। আজান হয়ে গেছে। তারা আমাকে টাইম বলে নাই, টাইম বলে নাই।